বন্ধুরা, বর্তমানে যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেই চীন এবং ইরানের সম্পর্ক খুবই শক্তিশালী হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকা এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করা এ দুই ক্ষেত্রেই চীনের সহযোগিতা ইরানের জন্য অপরিহার্য। জাতিসংঘের নিষেধাজ্ঞা আছে, যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হুমকি আছে, তারপরও হিসাব বলছে গত কয়েক মাসে ইরান শুধুমাত্র চীনের বাজারে প্রায় 533 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল বিক্রি করেছে, অর্থাৎ যার আর্থিক মানদণ্ড প্রায় $50 বিলিয়ন কাছাকাছি। অর্থাৎ প্রায় $50 বিলিয়ন তেল বিক্রি করেছে চীনের কাছে ইরান, যা ইরানের মোট তেল রপ্তানির প্রায় 91%। তাহলে এখান থেকেই আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে ইরানের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং তার সামরিক সমৃদ্ধি এ দুই ক্ষেত্রেই চীন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চীনের সাথে ইরানের প্রায় 20 বছরের একটি প্রতিরক্ষা চুক্তিও রয়েছে। সম্প্রতি ইরান নতুন করে আরও একটি চুক্তি করেছে চীনের সঙ্গে। সেই চুক্তি অনুযায়ী ইরান চীনের কাছ থেকে তেলের বিনিময়ে আর অর্থ নেবে না, বরং ইরান চীনের কাছ থেকে তেলের বিনিময়ে বিভিন্ন ধরনের অস্ত্র সরবরাহ করবে। বিশেষ করে যুদ্ধবিমান থেকে শুরু করে মিসাইল তৈরির বিভিন্ন ইকুইপমেন্ট, সেগুলো চীনের কাছ থেকে নেবে ইরান। এর পরিমাণ প্রায় $50 বিলিয়ন কাছাকাছি। মানে চীন দীর্ঘ সময় যুদ্ধ করার জন্য যা যা দরকার তাই দেবে ইরানকে। কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে ইরানের উপরে কিন্তু যুদ্ধের হুমকি রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কিন্তু দ্বিতীয় দফায় যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে, আর সেগুলোকে প্রতিরোধ করার জন্য ইরানের একমাত্র প্রকৃত বন্ধু দেশ হলো চীন। অর্থাৎ ইরান চীনকে তেল সরবরাহ করবে, বিনিময়ে চীন ইরানকে অস্ত্র দেবে। এ চুক্তির বাস্তবায়ন কিন্তু ইতিমধ্যেই ঘটে গেছে, যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু টেনশনে পড়ে গেছে। কারণ চীন হলো ভবিষ্যৎ সুপার পাওয়ার। ইতিমধ্যেই সুপার পাওয়ার বললে ভুল হবে না। চীন ইতিমধ্যেই 6ষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করে ফেলেছে। সেই সাথে এমন সব মিসাইল, ড্রোন, এমনকি ইউএভি তৈরি করেছে চীন, যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র কল্পনা করতে পারে না। চীন বর্তমানে অপ্রতিরোধ একটি দেশে পরিণত হয়েছে, আর সেই চীনকেই পাশে পেয়েছে ইরান। আর আমরা এতদিনে ইরানের ভিতরে যে দ্বিতীয় দফার আক্রমণ নিয়ে চিন্তা করছিলাম, তার কিছুটা ভিন্নতা পাওয়া গেছে। আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া থেকে যে তথ্য পাওয়া গেছে তা থেকে এটা বোঝা যাচ্ছে যে এইবার একটু সময় নিয়ে ইরানের ভিতরে পরমাণু স্থাপনাগুলো আরও ভালো মতো পর্যবেক্ষণ করে হামলা করবে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ এর আগে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ভিতরে, বিশেষ করে ইরানের ফোর্দো ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল, তখন কিন্তু তেমন বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইরানের। শুধুমাত্র ঢাকঢোল পিটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় করা হয়েছিল। কিন্তু ইরানের সেই 410 কেজি ইউরেনিয়াম কিন্তু সুরক্ষিতই রয়েছে। ফলে ইরান চাইলেই কিন্তু আরও গবেষণা চালিয়ে, পরমাণু বোমার ডিজাইন চালিয়ে তারপর কিন্তু পরমাণু বোমা তৈরি করতে পারবে, যেটা ঠেকাতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র যে ইরানে হামলা করবে সেটা ইরান অনেক আগে থেকে বুঝতে পেরেছিল, আর এই কারণে ইরান কিন্তু তাদের ইউরেনিয়ামগুলো সরিয়ে রেখেছিল। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের এরকমভাবে ঢাকঢোল পিটিয়ে B2 স্পিড বোম্বার দিয়ে হামলা চালিয়েও ইরানের পরমাণু কর্মসূচি কিন্তু বন্ধ করতে পেরেছিল না। আর এই কারণে এবার আরও সময় নিয়ে, আরও রিসার্চ করে, আরও গবেষণা করে ইরানের সেই সব স্থানে হামলা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমানে যেসব স্থান ইরান গোপনে রেখেছে, যেখানে বর্তমানে ইরান তাদের পরমাণু কর্মসূচি এগিয়ে নিচ্ছে, সেসব লক্ষ্য করে এবার হামলা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইতোমধ্যে কিন্তু বিভিন্ন গবেষণা শুরু করেছে ইসরায়েলের মোসাদ। তবে ইরানও কিন্তু এবার বসে নেই। ইরানও তাদের দেশের ভিতরে সুরক্ষা ব্যবস্থা বাড়িয়েছে কয়েক স্তরে, যাতে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ভিতরে কোনো রকম নজরদারি বা সেখানে প্রবেশ করতে না পারে ইসরায়েলি মোসাদ। মোসাদ বর্তমানে ইরানের জনসংখ্যার সাথে মিশে আছে, যার কারণে তাদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে ধ্বংস করা বা তাদেরকে পুরোপুরি নির্মূল করতে পারছে না ইরান। বন্ধুরা, তবে এবার একটি বড় কাজ করে ফেলেছে ইরান সমর্থিত হুতি গোষ্ঠীরা। ইরানের প্রক্সি বাহিনী হুতিরা এবার এক বড় সাফল্য দেখিয়েছে। তারা এবার সরাসরি হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 8টি বড় তেলবাহী জাহাজে। চলুন জেনে নিই বিস্তারিত। বন্ধুরা, হুতিরা কিন্তু ক্রমশই শক্তিশালী হচ্ছে। বিশেষ করে তাদের হাতে আসছে সব অত্যাধুনিক মারণাস্ত্র। একের পর এক মিসাইল, ড্রোন থেকে শুরু করে এয়ার ডিফেন্স সিস্টেম, সব কিছুই এখন হুতিরা নিজস্বভাবে উৎপাদন করছে। বর্তমানে কিন্তু পুরো ইয়েমেনের নিয়ন্ত্রণ চালাচ্ছে হুতিরা। হুতিরা বর্তমানে এতটাই ক্ষমতাসীন হয়ে গেছে যে তারা এখন সামরিক ক্ষেত্রে ব্যাপক হারে ব্যয় বাড়াচ্ছে। হুতিদের হাতে বর্তমানে এমন সব মিসাইল, ড্রোন এবং এমন সব ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি রয়েছে, যা দ্বারা কিন্তু ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো কিছুকে ধ্বংস করা সম্ভব তাদের পক্ষে। তাই এবার রেড সিতে চলাচল করা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 8টি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
ইতোমধ্যেই কিন্তু ইসরায়েল তাদের বেশ কয়েকটি যুদ্ধবিমান দিয়ে হুতিদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। তবে ইসরায়েলের এই বিমান হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি হুতিদের। হুতিরা বর্তমানে হামাসের মতো মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করে তাদের স্থাপনা তৈরি করছে। বর্তমানে মাটির নিচে হাজার হাজার মিসাইল তৈরি করছে হুতি যোদ্ধারা। হুতি যোদ্ধারা বর্তমানে এতটাই সাহসী এবং এতটাই সাহসী পদক্ষেপ নিচ্ছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরীতেও হামলা করতে দ্বিধাবোধ করে না। আপনারা হয়তো জানেন যে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার কিন্তু এদিক দিয়ে যাচ্ছিল, তখন এই হুতিরা কিন্তু সেই মার্কিন রণতরীকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই হুতিরা কিন্তু কাউকে ভয় পায় না, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো দেশকেও গুনতিতেই ধরে না। হুতিরা বর্তমানে তাদের সামরিক বাজেটও বৃদ্ধি করছে এবং ইয়েমেনের বেশিরভাগ অঞ্চলে এখন নিয়ন্ত্রণ করছে হুতি জনগোষ্ঠী। এই তো গত কিছুদিন আগে যখন ইসরায়েল এখানে বিমান হামলা চালিয়েছিল, ইসরায়েলের বিমান হামলায় কিন্তু হুতি প্রধান সহ প্রায় 12 জন মন্ত্রী নিহত হয়েছিল। তারপর থেকে হুতিরা আরও বেশি সতর্ক হয়ে গেছে। এখন হুতিদের কার্যক্রম হয় আরও বেশি গোপনে এবং আরও বেশি গোপনীয়তা রক্ষা করে, যাতে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপরে হামলা করতে না পারে। তবে হুতিদের সর্বোচ্চ সমর্থন দেয় ইরান। হুতিদের মিসাইল ও ড্রোন তৈরির অনেক প্রযুক্তি দিয়েছে ইরান, এমন অনেক তথ্য পাওয়া গেছে। বর্তমানে কামিকাজি ড্রোন থেকে শুরু করে সার্ভেলেন্স ড্রোন, অ্যাটাক ড্রোন, এরকম অসংখ্য প্রযুক্তির এবং অসংখ্য ড্রোন তৈরি করে রেখেছে হুতিরা। হুতিদের ড্রোন প্রযুক্তি এতটাই উন্নত করে দিয়েছে ইরান যে হুতিরা এখন সরাসরি 2000 কিলোমিটার দূর থেকেও ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। এর আগেও বহুবার হুতিরা ইরানি মিসাইল ব্যবহার করে প্রায় 2000 কিলোমিটার দূর থেকে সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হয়েছে। এমনকি ইসরায়েলের যে হাইফা বন্দর রয়েছে সেখানেও একাধিকবার হামলা চালিয়েছে এই হুতিরা। হুতিদেরকে প্রতিরোধ করা এক প্রকার অপ্রতিরোধ হয়ে গেছে ইসরায়েলের পক্ষে ও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে। হুতিরা যে শুধু ড্রোন প্রযুক্তিতেই এতটা উন্নতি সাধন করেছে তা কিন্তু নয়। আপনারা হয়তো জানেন যে হুতিদের হাতে কিন্তু কোনো রকম যুদ্ধ বিমান নেই বা তাদের কোনো এয়ারফোর্স নেই। হুতিরা সম্পূর্ণ মিসাইল ও ড্রোন প্রযুক্তির উপরে নির্ভরশীল। আর হুতিদের এই মিসাইল প্রযুক্তিকে আরও উন্নত করে দিয়েছে ইরানের সামরিক বাহিনী IRGC। ইরান বিভিন্ন সময় হুতিদের কাছে বিভিন্ন রকম মিসাইলের প্রযুক্তি দিয়েছে, যার ফলে হুতিরা কিন্তু একের পর এক মিসাইল তৈরি করে যাচ্ছে। বর্তমানে কয়েক হাজার মিসাইল রয়েছে হুতিদের হাতে, আর যেসব মিসাইলের রেঞ্জ কিন্তু 100 কিলোমিটার থেকে শুরু করে 3000 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ পুরোপুরি ইসরায়েল ও পুরোপুরি মধ্যপ্রাচ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটি মধ্যপ্রাচ্যের সব কিছুই কিন্তু হুতিদের মিসাইলের ভিতরেই রয়েছে, অর্থাৎ হুতিদের মিসাইল রেঞ্জের মধ্যে রয়েছে। তবে হুতিরা বর্তমানে যে কাণ্ডটি ঘটিয়েছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের 8টি জাহাজে হামলা চালিয়েছে, এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে সে সম্পর্কে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।